রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই, মানুষের নিরাপত্তা বলতেও কিছুই নেই। আইনের শাসন প্রতিষ্ঠা দাবিতে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এক প্রতিনিধি দল। এ বিষয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নেশাদ্রব্যের বাড়বাড়ন্তে ধ্বংসের পথে যুব সমাজের একাংশ। বেকারিতে চাকুরি নেই, কাজ নেই, চাকুরি না পেয়ে বেকাররা হতাশায় দিন যাপন করছেন। তারা নিজেরাও জানেন না তাদের ভবিষ্যতে কি আছে। প্রতিদিন বেকারদের চাকুরির বয়স পেরিয়ে যাচ্ছে। একবার চাকুরির জন্য ইন্টারভিউ দিয়ে বছরের পর বছর তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকুরির জন্য পরীক্ষা নিয়ে সেই প্রক্রিয়া বাতিল করছে। তাতে করে বহু বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এর মধ্যে আবার এই বেকারদের হাতে তুলে দেওয়া হচ্ছে নেশা সামগ্রী। এইসব নেশা সামগ্রী এখন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় চত্বরেও বিক্রি হচ্ছে। হাতের সামনে নেশা সামগ্রী পেয়ে অনায়াসে তা লুফে নিচ্ছে। আর এইসব নেশা সামগ্রী যারা বিক্রি করছেন তাদের অধিকাংশ শাসক দলের নেতা কিংবা সক্রিয় কর্মী। ফলে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছেন না। একদিকে রাজ্যকে নেশার দ্রব্যের করিডোর করে নেশা সামগ্রী বিক্রি করে চলেছে একাংশ শাসক দলের নেতা, অন্যদিকে চলছে মানব পাচার। প্রায় প্রতিদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যের প্রবেশ করার সুযোগ করে দিচ্ছে মানব পাচারকারীরা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী এইসব অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করছে না। তাতে করে রাজ্যের মানুষের নিরাপত্তা থাকছে না। অনুপ্রবেশকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে পাচারকারীরা। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন ইত্যাদি অপরাধের ঘটনা। রাজ্যের ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন যুব নেতৃত্ব। ট্রাফিক ব্যস্ত শুধুমাত্র ফাইন কাটার জন্য। রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। বিরোধী দলের কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করতেই রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের প্রতিনিধি দল। আমরা ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির 5 জনের প্রতিনিধি দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন রাজ্যের মহানির্দেশক। প্রথমত হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে। নেশার চূড়ান্ত বাড়বাড়ন্ত, গোটা রাজ্য নেশায় ডুবছে। এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে। বিভিন্ন দিকে যে করিডোরগুলো, সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত। নির্দিষ্টভাবে আমরা কতগুলো চিহ্নিত করেছি। আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি, ছিনতাইগুলা গোটা রাজ্যে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছেন। গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে, একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য, অথচ এই যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়। এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য নির্দেশকের কাছে আমরা দেব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।